উই আর নাও রেকর্ডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছি সবাই? তো কে কে জয়েন করেছে ক্লাসে? কেউ আছে? ও, আমাদের পেজে লাইভ হচ্ছে। হুম হুম। ও, আমাদের সাথে অনেকে অলরেডি জয়েন করেছে ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম মিজান। ও, সবাই ভালো আছে। গুড গুড গুড, ভেরি গুড। তো আমরা অটাম লিভস নিয়ে এসেছি। অটাম লিভস নিয়ে এসেছি। ডিসেম্বরে যারা পরীক্ষা দিব, কত তারিখে পরীক্ষা দিব একটু কমেন্ট করে জানাই। ডিসেম্বরে কত তারিখে পরীক্ষা দিব? কেউ কি আছে? কেউ কি আছে যে জানুয়ারিতে পরীক্ষা দিবে? আচ্ছা, লিসনিং এর এমসিকিউ ক্লাসটা ইউটিউবে দিয়ে দিব। ও, হৃদয়, গুড। এমসিকিউ ক্লাস ইউটিউবে দিয়ে দিব ইনশাল্লাহ। হবিগঞ্জ থেকে মুজাহিদ, গুড। 16 ডিসেম্বর পরীক্ষা দিচ্ছে, বিজয় দিবসের দিন। অনেকে পরীক্ষা দিচ্ছে। ওকে। জানুয়ারির 13 তারিখ জোবায়ের। এই মাসের 25 তারিখ এক্সাম মুজাহিদ। বেস্ট অফ লাক। জানুয়ারিতে মেহেদি দিচ্ছে, জানুয়ারিতে সোহাগ। ও, এমসিকিউ ক্লাসটা ইউটিউবে দিয়ে দিব ইনশাল্লাহ। হৃদয়, 16 ডিসেম্বর পরীক্ষা, মুন্সিগঞ্জ থেকে সোহাগ, গুড। সবাই টুকটাক প্রস্তুতি নিয়ে ফেলেছি আশা করি। যারা সামনে পরীক্ষা দিচ্ছি, কবে পরীক্ষা দিব একটু কমেন্ট করে জানাই। এবং লাস্ট মুহূর্তে কোন টপিকের উপর সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে একটু জানাই। কোন কোন টপিকটা পড়তে সবচেয়ে বেশি ডিফিকাল্টিস ফেস হচ্ছে একটু কমেন্ট করে জানাই, ইনশাল্লাহ নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের যে টপিক, এই টপিকটার এক্সাম অ্যাপ্রোচ ক্লাস আমরা নেই নাই। এই টপিকটা ডেডিকেটেড করে মূলত করা হয়েছে, তো আজকে আমরা ডেডিকেটেড ক্লাসই করব। আমাদের সাথে মেহেদি আছে। 16 তারিখ বা তার আগে পরীক্ষা দিব যেন। যারা 16 তারিখ পরীক্ষা দিবে তাদের জন্য শেষ মুহূর্তে একটাই কাজ, কেমব্রিজ থেকে মক দেয়া। আমাকে আহ, আমার এক স্টুডেন্ট গতকাল একটা সেন্টারে মক দিয়েছে। তো সে মক দিয়ে বলছে, ভাই এটা কেমব্রিজের ধারে কাছেও নাই। কেমব্রিজের ধারে কাছেও নাই। তো যেখানেই মক দেই কেমব্রিজের বইয়ের বাহিরে মক দিয়ে আলটিমেটলি ডিপ্রেশনে পড়া ছাড়া অন্য কোনো গতি থাকবে না। তো কেমব্রিজের বাইরে কেউ মক দিব না, লাগলে ঘরে বসে নিজে নিজে মক দেই। হ্যাঁ, বা যেখানে মক দিতে যাচ্ছি সেখানে বলি যে আমি কেমব্রিজের বাইরে দিব না, আমাকে কেমব্রিজ থেকে একটা প্রশ্ন দেন। সবচেয়ে ভালো হয় যদি কেমব্রিজ 18 কিংবা ট্রেইনার 2 থেকে মক দেয়া যায়। এটা বেস্ট। এটা বেস্ট। এক্সাম অ্যাপ্রোচের ক্লাস ইউটিউবে দেয়া আছে। রিডিং এর এক্সাম অ্যাপ্রোচ দেয়া আছে। ডিসেম্বরের 2 তারিখ রাজুর পরীক্ষা, রাজুর জন্য দোয়া রইলো। ও, আজকে আমাদের টপিক ইনফরমেশন ম্যাচিং, ফাহিম। দিস ক্লাস ইজ ফর ইউ। থ্যাংক ইউ আবির। লিস্ট অফ হেডিং এন্ড এমসিকিউ তে প্রবলেম, নো প্রবলেম, আজকে শেষ হবে ইনশাল্লাহ। রাইটিং নিয়ে প্রবলেম মিজানের, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ, আমি অনেক লাইভ ক্লাস দিব, এগুলো সমাধান করলে ঠিক হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা শুরু করলাম আমাদের আজকের যে টপিক, এটি হচ্ছে কেমব্রিজ 10 থেকে। কেমব্রিজ 10 থেকে। এবং এখানে আমরা বলতেছি অটাম লিভস নিয়ে কাজ করব। অটাম লিভস নিয়ে কাজ করব। এই জায়গায় আমাদের
সাবহেডিং দেয়া আছে এবং সাবহেডিং এ বলছে ক্যানাডিয়ান রাইটার, নাম বলছে কোনো দরকার নাই, ইনভেস্টিগেটস, তিনি স্টাডি করেছেন, স্টাডি দ্য হিস্ট্রি অফ হোয়াই লিভস টার্ন রেড ইন দ্য ফল। কেন ফলের সময় লিভস টার্ন হয়, আমাকে বলতে হবে এই টার্নের সিনোনিম কি, কমেন্ট করে জানাই টার্নের সিনোনিম কি। হোয়াই রিলেটেড লিঙ্কার্স গুলো কারা, হোয়াই রিলেটেড লিঙ্কার্স গুলো কারা, এবং টার্নের সেম ওয়ার্ড কি কি, জাস্ট এটা একটু লিখে ফেলি, কারণ এটা, এই দুইটা ওয়ার্ডই আমাদের রিডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভোক্যাব, অনেক গুরুত্বপূর্ণ একটা ভোক্যাব। এক্স্যাক্টলি, দিস ইজ চেঞ্জ। ওকে, সো আমাদের এখানে বলা হচ্ছে প্যারাগ্রাফ এতে, ওয়ান অফ দ্য মোস্ট ক্যাপটিভেটিং ন্যাচারাল ইভেন্ট অফ দ্য ইয়ার। ক্যাপটিভেটিং, ইট মিনস হচ্ছে ফ্যাসিনেটিং, ইট মিনস হচ্ছে কালারফুল, ইট মিনস হচ্ছে যেটা আমাদেরকে অনেক বেশি ইমপ্রেস করে, এই টাইপের একটা ওয়ার্ড বলা হচ্ছে। ওয়ান অফ দ্য মোস্ট ক্যাপটিভেটিং ন্যাচারাল ইভেন্টস অফ দ্য ইয়ার ইন মেনি এরিয়াস থ্রু আউট দ্য নর্থ আমেরিকা। ইন মেনি এরিয়াস, অনেক এরিয়ার কথা বলা হচ্ছে। ইজ দ্য টার্নিং অফ দ্য লিভস, টার্নিং অফ দ্য লিভস মিনস হচ্ছে লিভস চেঞ্জ হয় ইন দ্য ফল, ফলে। দ্য কালার্স আর ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্টের মিনিং কি এখানে? বাট দ্য কোশ্চেন ইজ এক্স্যাক্টলি হোয়াই সাম ট্রিজ টার্ন ইয়েলো অ্যান্ড অরেঞ্জ, যে তারা কেন ইয়েলো হয়, কেন তারা অরেঞ্জ হয়, এর রিজনটা কি? দিস ইজ দ্য কোশ্চেন। অ্যান্ড আদার্স রেড, কেন অন্যগুলো রেড হয়, কেন পার্পেল হয়? সোজা কথা, কালার কেন ভ্যারি করে, এটা নিয়ে আমাদের কোশ্চেন। কালার কেন নট দ্য সেম হয়, একই রকম কেন হয় না, কেন এরা সব চেঞ্জ হয়? ইজ সামথিং হুইচ হ্যাজ লং পাজেল সায়েন্টিস্ট, এটা নিয়ে সায়েন্টিস্টদের মধ্যে ডাউট আছে, এটা নিয়ে সায়েন্টিস্টদের মধ্যে ডাউট আছে। স্টিল হ্যাজ লং পাজেলড, হ্যাজ লং পাজেলড, এরকম কিছু বলেছে। ওকে, দিস ইজ দ্য প্যারাগ্রাফ বি। আমরা আগেই বলেছি আজকে আমরা ইনফরমেশন ম্যাচিং করব, আমরা আগেই বলেছি আজকে আমরা ইনফরমেশন ম্যাচিং করবো এবং অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিব। আমাদের ইনফরমেশন ম্যাচিং এর যে প্রশ্ন, সেখানে বলা হচ্ছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। লক্ষ্য করে দেখি, ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, তার মানে ডাবল ব্যবহার করা যাবে, নাম্বার ওয়ান। প্যারাগ্রাফ বিতে বলছে সামার লিভস আর গ্রিন, গ্রিন কেন গ্রিন, এই কেনর অ্যান্সার হোয়াই এর অ্যান্সার দেওয়া হয়েছে, দে আর ফুল অফ ক্লোরোফিল। ক্লোরোফিলের পরে কমা এবং দি আছে, ইট মিনস ক্লোরোফিলকে এখানে এক্সপ্লেন করা হচ্ছে, ক্লোরোফিলকে এখানে এক্সপ্লেন করা হচ্ছে। দ্য molecule that captures sunlight and converts that energy into new building materials for the tree। সোজা কথা, এখানে ক্লোরোফিলকে ডিফাইন করা হয়েছে, ডিফাইন করা হয়েছে, রাইট? কাকে ডিফাইন করা হচ্ছে? সিএইচএল কে। এবার as fall approaches in the northern hemisphere, the amount of solar energy available declines considerably। so এনার্জি কি হয়? ডিক্লাইন করে। তো আমরা এখানে শর্ট নোট করে লিখতে পারি, এনার্জি, এই যে এটাকে জাস্ট দাগাবো, এনার্জি ডিক্লাইন করে। কখন ডিক্লাইন করে? যখন ফল ফল অ্যাপ্রোচ হয়, মানে ফল আসা শুরু করে তখন। এরকম একটা আইডিয়া দিছে, গেল প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয় সেন্টেন্স। ফর মেনি ট্রিজ, ফর মেনি ট্রিজ এভারগ্রিন কনিফার্স বিং অ্যান এক্সেপশন। ফর মেনি ট্রিজ, এখানে অন্যান্য গাছের সাথে এভারগ্রিন কনিফারের একটা কম্পারিজন করা হয়েছে। অনেক গাছই আছে, দ্য বেস্ট স্ট্র্যাটেজি ইজ টু অ্যাবান্ডন ফটোসিনথেসিস। তারা কি করে? ফটোসিনথেসিসটাকে বাদ দিয়ে দেয়, স্কিপ করে, স্কিপস সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস আনটিল দ্য স্প্রিং। ফটোসিনথেসিস জিনিসটা কি কেউ যদি নাও জেনে থাকে প্রবলেম নাই, একটা স্টার দেওয়া আছে, মানে হচ্ছে সেন্টেন্সের লাস্টে ওকে এক্সপ্লেন করা হবে, মানে হচ্ছে সেন্টেন্সের লাস্টে ওকে এক্সপ্লেন করা হবে। সো রাদার দ্যান মেনটেনিং দ্য নাও রিডান্ডেন্ট লিভস, অতিরিক্ত যে পাতাগুলো আছে এগুলোকে রাখার চাইতে, থ্রু আউট দ্য উইন্টার দ্যাট রিসেভস ইটস প্রিশিয়াস রিসোর্সেস অ্যান্ড ডিসকার্ড দেম, কারণ পাতাগুলো তারা ছেড়ে দেয়। এই জায়গাটা আমার খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে একটা সো আছে, একটা রাদার দ্যান আছে, লিঙ্কার্স, লিঙ্কার্স এই জন্য গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা টাইম আছে, টাইম, টাইম রিলেটেড ওয়ার্ড আছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। প্যাসেজ পড়ার সময় কোন জায়গাটা ভাইটাল, কোন জায়গাটা পড়লে কাজে লাগবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। কোন জায়গায় আমার প্রশ্নের অ্যান্সার থাকতে পারে। পরের সেন্টেন্সে চলে যাব। পরের সেন্টেন্স কি? বাট বিফোর লেটিং ইটস লিভস গো, মানে হচ্ছে যে ডিসকার্ডের ওয়ার্ড, সেম। দ্য ট্রি ডিসম্যান্টেলস দ্য ক্লোরোফিল, তার মানে এটাকে সে ড্যামেজ করে।
বাদ দিয়ে দেয়, ড্যামেজ করে, ডিসম্যান্টেল করে chlorophyll molecules and shifts their valuable nitrogen back into the twigs. নাইট্রোজেন ব্যাক করে, shifts their valuable nitrogen back into the twigs. A part of tree, nothing else. এটা এগুলোর কোনো মিনিং হবে না। আমাকে একটু বলতে হবে ডিসম্যান্টেল রিলেটেড সিনোনিম কারা, ডিসম্যান্টেল রিলেটেড সিনোনিম কারা আছে। আর এই জায়গায় মেইনটেনিং বলতে রাইটার কি বুঝাইতে চাইছে, এই দুইটার সিনোনিম আমাকে একটু লিখে দিতে হবে কমেন্টে। As chlorophyll is depleted, same word, other colors have been dominated by it throughout the summer. যেহেতু ক্লোরোফিল মানে হচ্ছে আমরা জানি গ্রিন, ক্লোরোফিল মানে হচ্ছে গ্রিন, ওইটা যেহেতু ড্যামেজ হয়, গ্রিনটা যেহেতু কিল্ড হয় বা বাদ দিয়ে দেওয়া হয়, কাইন্ড অফ দ্যাট এরকম কিছু একটা বলা হয়েছে, ফলে অন্যান্য কালার গুলা ডমিনেটেড হয়, অন্যান্য কালার গুলা ফ্লারিশ করে, রাইজ করে, সোজা কথা অন্যান্য কালার গুলো আস্তে আস্তে ইনক্রিজ করা শুরু করে, এরকম একটা ব্যাপার বলা হয়েছে। তার পরের সেন্টেন্সে কি বলা হচ্ছে, দিস আনমার্কসিং এক্সপ্লেন, রাইট, দ্য অটাম কালার্স অফ ইয়েলো অ্যান্ড অরেঞ্জ। এই কারণেই মূলত এই যে গ্রিনটা স্টপ হয়ে যায় আর অন্যান্য কালার গুলো আস্তে আস্তে রিভেল করা শুরু করে, অন্যান্য কালার গুলো ডমিনেট হওয়া শুরু করে, এই জন্যই মূলত গাছ ইয়েলো অ্যান্ড অরেঞ্জ হয়। দে আর দ্য রিজন, দিস ইজ দ্য রিজন, বাট নট দ্য ব্রিলিয়ান্ট রেড অ্যান্ড পার্পলস অফ ট্রিজ সাচ অ্যাজ ম্যাপেল বা সুমাকের কথা বলছে। সো সাচ অ্যাজ দিয়ে যে কাদের কাদের কালার রেড অ্যান্ড পার্পল হয় সেটা বলছে, এক্সট্রা ডিটেলস, এক্সট্রা ডিটেলস। ভেরি গুড শান্তা। ওকে, দেন এবার আমরা ওয়ান বাই ওয়ান মিলাবো। আমি আগেই বলেছি এই টাইপের প্রশ্ন অ্যান্সার করার জন্য প্রসেস অফ ইলিমিনেশন সবচেয়ে বেস্ট একটা অপশন। প্রসেস অফ ইলিমিনেশন ধরে কোন অপশনটা পড়ি নাই বাদ দিয়ে দিব, যা করি নাই তাকে শুধু স্কিপ করবো। 14তে বলছে এ ডিসক্রিপশন অফ দ্য সাবস্টেন্স রেসপন্সিবল ফর দ্য রেড কালারেশন অফ লিভস, এরকম কোন আইডিয়া দেওয়া হয়েছে? রেড কালারেশনের জন্য দায়ী এরকম কেউ বলা হয়েছে? ক্যান ইউ শো? রাইট, বলে নাই, বাদ, বলে নাই মানে বাদ। দ্য রিজন হোয়াই ট্রিজ ড্রপ দেয়ার লিভস ইন অটাম, অবশ্যই এটা বলছে। অটামে কেন তারা ছেড়ে দেয়, কারণটা কি? rather than maintaining redundant leaves throughout the winter, trees saves its precious resource. This is the reason. সে তার রিসোর্সটাকে ধরে রাখে, এই যে এখানে খেয়াল করে দেখি, সে তার রিসোর্সটাকে ধরে রাখার জন্য পাতাগুলো ড্রপ করে। ডিসকার্ড মানে হচ্ছে ড্রপ করা। তাহলে 15 অ্যান্সার বি হবে, তাহলে 15 অ্যান্সার বি হবে। এই তো, দ্যাটস ইট। দেন 16 সাম এভিডেন্স, তার মানে কিছু প্রুফের কথা বলছে। আমরা কি এখন পর্যন্ত কোনো প্রুফ করছি, কোনো থিওরিকে কনফার্ম করেছি? না, বাদ। আর পড়ার দরকার নাই। স্টুডেন্ট করে কি সব পড়ে না, আমি তো কোনো থিওরি পড়িই নাই, তাহলে কেন পড়তে যাবো? এটা পড়ে কেন সময় নষ্ট করব? 17 বলছে অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য ফাংশন অফ ক্লোরোফিল, অবশ্যই এটা করা হয়েছে, কারণ এখানে তাকে ডিফাইন করা হয়েছে, দ্যাট মিনস তার ফাংশন বর্ণনা করা হয়েছে। আমি যদি এখানে এটা না লিখে রাখতাম তাহলে এই স্ট্রাকচার কি আমি ধরতে পারতাম? কখনোই না। সুতরাং 17 অ্যান্সার মাস্ট বি বি হবে, 17 অ্যান্সার মাস্ট বি বি হবে, দ্যাটস ইট। 17 অবশ্যই বি হবে। ওকে, যাদের আমার সাথে অ্যান্সার মিলেছে তারা একটু কমেন্ট করে জানাই। গুড। ওকে, আমাদের 26, 26 এ বলছে রাইটার রাইট দ্য কারেক্ট লেটার ইন বক্স 26 অন ইউর অ্যান্সার শিট। কোশ্চেনটা হচ্ছে এটা, ফর হুইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স ডাজ দ্য রাইটার অফার অ্যান এক্সপ্লেনেশন। রাইটার কোন কোশ্চেনের অ্যান্সার দিয়েছে? ইউনো এক্সপ্লেনেশন, এক্সপ্লেন্স, কোন কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছে রাইটার? আমাকে একটু বলতে হবে। এখানে কোশ্চেন আছে 4টা, মানে প্যাসেজে রাইটার কোন প্রশ্নটার অ্যান্সার দিয়েছেন? বিতে বলছে লিভস টার্ন অরেঞ্জ অ্যান্ড ইয়েলো ইন অটাম, কিভাবে হয়, কিভাবে হয়?
একটু খেয়াল করে দেখি, হাউ লিভস টার্ন অরেঞ্জ এন্ড ইয়েলো ইন দ্য অটাম। মনে আছে যে ক্লোরোফিল যখন স্টপ হয়ে যায় তখন আদার কালার গুলো আস্তে আস্তে ডমিনেটেড হয় এবং তারা রিবেল করা শুরু করে। দিস ইজ দ্য প্রসেস। হাউ, হাউ মিন্স হচ্ছে প্রসেস, প্রসেস। এইভাবেই মূলত ইয়েলো এবং অরেঞ্জ হয়, ইয়েলো এবং অরেঞ্জ হয়। দ্যাটস ওয়াই ইউর অ্যান্সার মাস্ট বি বি। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ওকে, থ্যাংক ইউ। মুভ অন। প্যারাগ্রাফ নাম্বার সি। প্যারাগ্রাফ সি দেখে মনে হতে পারে অনেক ডিফিকাল্ট, অনেক বড়, কিন্তু আসলে খুব সহজ। দ্য সোর্স অফ দ্য রেড ইজ ওয়াইডলি নোন। কেন রেড হয় তার রিজন অনেকগুলা, তার রিজন অনেকগুলা, রাইট? দ্য সোর্স অফ দ্য রেড ইজ ওয়াইডলি নোন, এটা সবাই জানে। দ্যাট ইজ কমন, কমন। এবার এই কোলনের মধ্যে কমনের ব্যাপারটাকে এক্সপ্লেন করা হচ্ছে। ইট ইজ ক্রিয়েটেড বাই এ, আমি এটা পড়ি না, এটাকে এমনিতে বলা হচ্ছে অ্যান্থোসায়ানিন, কিন্তু আমি এটা পড়ি না, এটা কেউ পড়বে না, যারা সায়েন্সের না তারা এটা কেউ পড়বে না, আননেসেসারি, বাদ বাদ দিয়ে পড়বে। ওয়াটার সলিউবল প্ল্যান্টস পিগমেন্টস, এই জিনিসটা কি সেটা এখানে বলে দিচ্ছে। রিফ্লেক্টিং দ্য রেড টু ব্লু রেঞ্জ অফ দ্য ভিজিবল স্পেকট্রাম, বর্ণালীর কথা বলা হচ্ছে। তো দিস ইজ দ্য এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট অ্যান্থোসায়ানিন। Whereas they belong to a class of sugar-based chemical compounds also known as, এটা আরেক আরেক ধরনের সুগার বেসড কেমিক্যাল কম্পাউন্ড আছে, সেই কেমিক্যাল কম্পাউন্ডের নাম এখানে বলছে, আননেসেসারি। চোখ বুলায় যাব, পড়বো না। হোয়াটস পাজলিং ইজ দ্যাট, পাজলিং, যেটা নিয়ে আমাদের মধ্যে কোশ্চেন আছে। পাজলিং মিন্স হচ্ছে যেটা, যে বিষয়টা নিয়ে আমাদের মধ্যে স্টিল কোশ্চেন আছে। অ্যান্থোসায়ানিনস আর অ্যাকচুয়ালি নিউলি মিন্টেড, made in the leaves at the same time as the tree is preparing to drop them, যখন কিনা তারা ড্রপ করার সময় তখন তারা মেড হয়, ফেলে দেওয়ার টাইমে মেড হয়। বাট ইট ইজ হার্ড টু মেক সেন্স অফ দ্য ম্যানুফ্যাকচার অফ অ্যান্থোসায়ানিন। দ্যাট মিনস ইট ইজ ডিফিকাল্ট টু নো অ্যাবাউট দিস, অ্যাবাউট দ্য ম্যানুফ্যাকচার। ওকে, হার্ড টু মেক সেন্স, হার্ড টু মেক সেন্স এর প্যারাফ্রেজ কি হবে একটু কমেন্ট করে জানাই। এটাকে রিরাইট করলে কি হবে কমেন্ট করে জানাই দেই। Why should a tree bother making new chemicals in its leaves when it's already scrambling to withdraw and preserve the ones already there? আমি কিন্তু আগেই বলেছি হোয়াটস পাজলিং, এই পাজলিংটা হচ্ছে এটা, আমি বলেছিলাম একটা কোশ্চেন, এবং খেয়াল করে দেখি এখানে সেই কোশ্চেনটা দেওয়া হয়েছে, এখানে সেই কোশ্চেনটা দেওয়া হয়েছে, রাইট? 14তে বলছে এ ডিসক্রিপশন অফ দ্য সাবস্টেন্স অ্যান্থোসায়ানিন রেসপন্সিবল ফর দ্য রেড কালারেশন, রেড কালারেশনের পেছনে দায়ী। ক্লিয়ার? সুতরাং 14 অ্যান্সার হচ্ছে সি, 14 অ্যান্সার হবে সি। যাদের 14 অ্যান্সার মিলেছে কমেন্ট করে জানাই। গুড। 14 অ্যান্সার যাদের সাথে হয়েছে একটু কমেন্ট করি। সবাইকে বলবো ক্লাসটা একটু শেয়ার করে দিতে, যাতে করে সামনে যারা এক্সাম দিবে তাদের একটু হলে উপকার হয়, কারণ সামনে অনেকে এক্সাম দিবে, আমি জানি অনেক অনেক স্টুডেন্ট এক্সাম দিবে। ওকে, প্যারাগ্রাফ ডি, আমি বলেছিলাম যেই ওয়ার্ডের উপর স্টার দিবে, যেই ওয়ার্ডের উপর স্টার দিবে ওই ওয়ার্ডের ডেফিনেশন প্যাসেজের লাস্টে বলে দিবে, এবং এখানে দেয়া আছে, এটা কমন। So, paragraph D তে বলা হচ্ছে some theories about anthocyanin have argued that they might act as a chemical defense against attacks by insect or fungus, or that they might attack, এইখানে রাইটার কি বলতে চাচ্ছে, মেবি এরকম হতে পারে, মেবি এরকম হতে পারে, রাইট? মেবি, মেবি মানে রাইটার ইজ নট সার্টেন অ্যাবাউট দ্যাট, রাইটার ইজ নট কনফার্ম অ্যাবাউট দ্যাট। ওকে, এবার এখানে বলছে that they might attract fruit eating birds or increase a leaf tolerance to freezing, যাতে করে সে ফ্রিজিং টেম্পারেচারে
নিজে টিকে থাকতে পারে এরকম। হাউএভার, তো এখানে একটা লিঙ্কার্স, হাউ এভার এর লিঙ্কার্স কারা, কমেন্ট করি। কারণ এই জিনিসগুলো থেকেই মূলত প্রশ্নের উত্তর পাওয়া যায়। হাউ এভার এর লিঙ্কার্স কারা, কমেন্ট করি। দেয়ার আর প্রবলেমস উইথ ইচ অফ দিস থিওরিজ, একটু খেয়াল করে দেখি। দিস সিঙ্গুলার না প্লুরাল? লেট মি নো, দিস কি সিঙ্গুলার না প্লুরাল? গুড মারিয়া, ভেরি গুড। লেট মি নো, দিস অবভিয়াসলি প্লুরাল। হাউ ডু আই নো দ্যাট? থিওরি নাকি থিওরিজ? অবশ্যই থিওরিজ। সো দে মাইট থিওরি নাম্বার ওয়ান, or they might theory number two, or increase the leaf tolerance theory number three। তিনটা। আগে যে থিওরির কথা বলা হয়েছে, এই থিওরি গুলা, এইগুলাতে প্রবলেম আছে, তার মানে আগের থিওরি গুলো ব্যাড থিওরি বা উইক থিওরি, দ্যাটস ইট, অবভিয়াসলি। সো দিস নোন অ্যাজ প্রিভিয়াস রেফারেন্স। রাইটিং যারা রাইটিং লিখবে তারা এই জিনিসগুলো ফলো করে তারপরে লিখবে, তারা এই জিনিসগুলো ফলো করে লিখবে, ইনশাল্লাহ একটা ভালো স্কোর আসবে। ইনক্লুডিং দ্য ফ্যাক্ট দ্যাট লিভস আর রেড ফর সাচ এ রিলেটিভলি শর্ট পিরিয়ড, দ্যাট the expense of energy needed to manufacture the anthocyanin would outweigh any antifungal, any anti-herbivore activity achieved. Outweigh means more than. Outweigh means more than. ক্লিয়ার? সো থিওরি গুলা যে ব্যাড বা থিওরি গুলা যে উইক, এই কথাটা বলা হচ্ছে। ওকে, সো 23 এর অ্যান্সার কি হবে একটু কমেন্ট করে জানাই। 23 ট্রু ফলস নট গিভেন। 23 এর অ্যান্সার কি হবে? তেইশের অ্যান্সার ফলস। থ্যাংক ইউ ইসরাত, থ্যাংক ইউ শরীফুল, থ্যাংক ইউ আজিম, সিদ্রাতুল মুনতাহা এন্ড রাজীব হোসেন। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ জারিন। আমাদের এখানে বলে দিয়েছিল যে, আমাদের এখানে বলছিল যে সে টলারেন্সটাকে ইনক্রিজ করে, দ্যাট ডাজেন্ট মিন যে ফ্রিজিং টেম্পারেচার থেকে তাকে প্রোটেক্ট করে, জাস্ট উল্টাটা বলছে, জাস্ট উল্টাটা বলছে। সো 23-এর অ্যান্সার অবভিয়াসলি ফলস হবে, 23-এর অ্যান্সার অবভিয়াসলি ফলস হবে। ভেরি গুড, ভেরি গুড। দেন প্যারাগ্রাফ নাম্বার ই, প্যারাগ্রাফ ই, প্যারাগ্রাফ ইতে কি বলা হয়েছে? ইতে বলা হচ্ছে ইট হ্যাজ অলসো বিন প্রপোজ দ্যাট, মানে নেক্সট থিওরি, নেক্সট থিওরি, ইট হ্যাজ অলসো মানে হচ্ছে নেক্সট থিওরি, বিন প্রপোজ দ্যাট trees may produce vivid color, red colors to convince herbivorous insect। তারা vivid color করে, কেন করে? এই যে টু, এই টু মানে হচ্ছে হোয়াই, এই টু মানে হচ্ছে হোয়াই এর অ্যান্সার। To convince herbivorous insects that they are healthy and robust and would be easily able to mount chemical defenses, would be easily able to mount chemical defenses against infestation। উড বি ইজিলি, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ইউনো কেন? ইজিলি এবং অ্যাগেনস্ট, এই দুটা ওয়ার্ড এক্সট্রিম ওয়ার্ড, রিমেম্বার এই দুটা ওয়ার্ড এক্সট্রিম ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডের জন্য এই লাইনটা আমার গুরুত্বপূর্ণ, এই লাইনটা এই জন্য আমার গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এর পরের সেন্টেন্সে বলছে ইফ ইনসেক্টস পেইড অ্যাটেনশন টু সাচ
advertisement, such advertisement to convince herbivorous insect, এই কথাটা রিপিটেশন হচ্ছে এইটা। This is known as previous reference. Such advertisement, it means হচ্ছে to convince herbivorous insect. রেড কালার করে কেন করে? এই কারণে করে যাতে করে হার্বিভোরাস ইনসেক্ট গুলোকে তারা অ্যাট্রাক্ট করতে পারে, রাইট? এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্টিজমেন্ট, মানে এটা রূপক করতে বলছে। দে মাইট বি প্রম্পটেড টু লে দেয়ার এগস, যাতে করে তারা ওইখানে ডিম পারে, অন এ ডুলার অ্যান্ড প্রিজিমলি লেস রেজিস্ট্যান্স হোস্ট। দ্য ফ্ল ইন দিস থিওরি, মানে এই যে থিওরিটা দিছে এটাও ভুল, এটা উইক। লাইস ইন দ্য ব্যাক অফ প্রুফ টু সাপোর্ট ইট, মানে এটার সাপোর্ট নাই, এই থিওরিকে প্রুফ করতে পারে নাই। ওকে, নো ওয়ান হ্যাজ ইয়েট অ্যাসার্টেন, কেউ এখন পর্যন্ত এই বিষয়টাকে কনফার্ম করতে পারে নাই, কেউ না, নট এ সিঙ্গেল ওয়ান এটাকে কেউ কনফার্ম করতে পারছে। এখন পর্যন্ত এই বিষয়টাকে কেউ অ্যাসার্টেন করে নাই। ওকে, whether more robust trees sport the brightest leaves or whether insect make choice according to color intensity, কালার দেখে তারা গাছ চুজ করে নাকি রোবাস্ট ট্রি গুলো ব্রাইটেস্ট লিভ ক্রিয়েট করে, কোনটা এটা এটা এখন পর্যন্ত কেউ কনফার্ম না। তো আমরা এখানে 14 করেছি, 15 করেছি, 17 করেছি, আমরা তো এখন পর্যন্ত থিওরিকে কনফার্ম করতে পারি, কারণ আমরা থিওরির উইকনেস নিয়ে পড়েছি, রাইট? 16 অ্যান্সার করতে পারবো না। 18তে কি বলছে? 18তে বলছে a suggestion that the red coloration in leaves could serve as a warning signal. Warning signal, ওকে। আমাদের এখানে কি বলছে? It has also been proposed that trees may produce vivid red colors to convince herbivorous insects that they are healthy and robust and would be easily able to mount chemical defense. Would be easily mount chemical defense against infestation. This is known as warning signal. This is known as warning signal, right? সুতরাং 18 অ্যান্সার অবশ্যই কি হবে? আমার ই হবে। দ্যাটস ইট, 18 অ্যান্সার অবভিয়াসলি ই হবে। আজকে এ পর্যন্তই, কারণ আমাদের মাগরিবের আজান দিয়েছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো অনেক ক্লাস হবে, আরো অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান।